এই পাখির ভালোবাসা আমার অনেক আগে হইতে, আমি ঢাকায় কবুতর পালি, হ্যাঁ 1-1.5। আমার এই পাখির ভালোবাসা ছোটবেলা থেকে। একদিন ঝড় হইলো দুপুর বেলা, আমাদের একটা আম গাছ আছে, এই আম গাছে বলে 3টা ছোট ছোট বাচ্চা পড়ছে। তা পড়ার পরে আমি বললাম যে এই বাচ্চাটি তো মরে যাবে, তো মার আদর পাবে না। পরে আমি আমার এই বাহিরে একটা খাঁচার ভিতরে রাইখে ওদেরকে খাওয়ান টাওয়ান দিয়া বড় করছে, মায়ের আদর দিয়া। ওরা উড়াইলো হইলো, তারপর ওরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতো। তারপরে আমি 15 দিনের ছুটি গেছি ঢাকায় এই কিছুদিন আগে। তারপর তাদেরকে ওই ঘরের ভিতরে রাখছি, এখন আর ঘরের ভিতরে কোনো বাইরে যেতে চায় না। এই জন্য ওরা খুব করে, আর ওই পুঁটি মাছ ছাড়া অন্য কোনো মাছ খাইতে চায় না। এই হইলো ওদের সমস্যা। সকালবেলা আমি ঘুমে উঠে হাত মুখ ধুয়ে ওদেরকে খাওয়াই। খাওয়ানোর পরে ওরা চলে যায়, আবার প্রায় 2টা-2:30টার দিকে আবার আসে, আবার তাদেরকে খাবার খাওয়াই। খাওয়ানোর পরে ওরা আমার সন্তানের মতন হয়ে গেছে। তারপর ওরা যদি থাকে এই জায়গায়, যদি আমাদের পুলিশ ফ্যামিলি যদি সবে খাওয়ান দেয় তাহলে তো থাকবে, আর নাহলে তো চলে যাবে। এই ভালোবাসাটা যেন সবের প্রতি থাকে। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা, আমি এই ফাঁড়ির ইনচার্জ। আসলে আমরা বিগত অনেকদিন আগে, তো ঝড়ের সময় আপনি দেখবেন যে আমাদের এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে। ঝড়ের সময় গাছ থেকে 3টা সাদা বক এরা ঝড়ের নিচে পড়ে যায়, তখন একদম ছোট ছিল ওরা, বাচ্চা। তো আমরা ওদেরকে রেস্কিউ করে প্রাথমিকভাবে আমাদের উদ্দেশ্য ছিল যে ওদেরকে জীবনটা বাঁচিয়ে রাখা। তো ওদেরকে আমরা এখানে রাখলাম এবং খাবার দাবার খাওয়ালাম। দেখলাম যে আস্তে আস্তে ওরা খাবার খাচ্ছে, বড় হচ্ছে। তারপর ওদেরকে আমরা ছেড়ে দিলাম, কিন্তু দেখতেছি যে ওরা ছেড়ে দেওয়ার পরও এখান থেকে যাচ্ছে না, এই ফাঁড়িতেই থাকতেছে, আশেপাশে এ গাছ থেকে ও গাছে ঘোরাফেরা করতেছে। তো ওরা একটা পরিবারের সদস্যের মতো হয়ে গেল আমাদের। তো এই বিষয়গুলো আমাদেরকে শত কাজের চাপের ভিতরে আনন্দ দেয়, বিষয়গুলো ভালো লাগে আমাদের। এখন ওরা নিয়মিত আমাদের ফাঁড়ির সদস্য, আমরাই ওদের দেখাশোনা করি, খাবার দাবার খাওয়াই, এবং এটা একটা সবার সদস্যদের একটা পরিচিত মুখ হয়ে গেছে এটা, এবং বাইরের লোকজনও আসে এদেরকে দেখে। একটা পরিবেশটা একটা অন্যরকম পরিবেশ হয়ে গেছে, সবারই ভালো লাগে এটা। আচ্ছা, মেসেজ হচ্ছে এটাই যে আমরা আসলে যদি সহমর্মী হই, আমাদের সহানুভূতি সহমর্মিতা, এটা যদি পশু পাখি বলেন বা মানুষ বলেন, এটা সবার প্রতি থাকা উচিত। দায়িত্ব কর্তব্যের জায়গা তো থাকবেই, এর বাইরে গিয়েও সহানুভূতি সহযোগিতা সহমর্মিতা এটা সবার ভিতরেই থাকা উচিত বলে আমরা মনে করি। হ্যাঁ, অবশ্যই এটা আমরা সবাইকে ওয়েলকাম করছি, সবাই এখানে আসবে, এটা দেখতে সুন্দর লাগে। যেহেতু পশু পাখি তো সাধারণত প্রাকৃতিক পরিবেশই বড় হয়, কিন্তু এখানে ওরা যাচ্ছে না, এখানেই থাকতেছে, এটা দেখতে ভালো লাগতেছে। কেউ যদি আসতে চায়, দেখতে চায়, তাদেরকে ওয়েলকাম।